প্রকৃতির সবুজ ক্যানভাসে আজ এক শিল্পীর মনোমুগ্ধকর আছর। নরম বাতাসে দোল খেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া আগুনরঙা ভালোবাসার মতো। সিলেট থেকে ফুল দেখতে এখানে আসছো? ভালো, আমি পেয়েছি। লাল, কমলা, হলুদে মিশে এক স্বপ্ন নীল রঙের উৎসব ছড়িয়ে দিচ্ছে সে। সন্ধ্যার আলোয় যখন রোদ মুছে যায় তখনই কৃষ্ণচূড়া থেকে যায় আপন খেলে এক নীরব কবিতার মতো। গত বছর আর কি একটা তুফানে কালবৈশাখী ঝড়ে আমাদের গাছটা পুড়ে গেছে। অনেক দিন পরে আর কি এখানে দেখা। মাটির গন্ধে মিশে থাকা তার রং যেন বলে আমি এখানে প্রকৃতির প্রেমিক হয়ে রঙের গান গাইতে এসেছি। সবুজের বুক জুড়ে জ্বলে ওঠা এই কৃষ্ণচূড়া যেন জীবনের মাঝেও এক নিঃশব্দ উল্লাস। একটু থেমে তাকাও, প্রকৃতির এই অনবদ্য শিল্পকর্ম তোমার অপেক্ষায়। ভালো লাগছে কারণ বসন্তের আগমন, ফুল দেখতে ভালো লাগে, অনেক দর্শনার্থী আসছে, সেই জন্য আমিও আসছি। আমার কালকে একটা ফ্রেন্ডে মোবাইল দিল, ওই জন্য আমি তার দেখা দেখে নতুন রূপে সাজিয়ে আরো সুন্দর করা যায়, আরো পরিবেশ ফুল দেখে আর বছরে একদিন আকর্ষণীয় কোনো অনুষ্ঠান থাকলে আসা হয়, এছাড়া আসা হয়। কৃষ্ণচূড়া জানে সত্যিকারের সৌন্দর্য কোনো কথা চায় না, শুধু একটু তাকানোর অপেক্ষা করে। তুমি কি তাকিয়ে আছো? দেখো প্রকৃতির রঙিন কবিতা তোমার অপেক্ষায়। দিগন্ত জুড়ে তার উজ্জ্বল আঁচড়। গ্রীষ্মের একঘেয়ে ধুলো ঝরে, রোদ ঝলমলে দিনে নীরব বাতাসের মাঝে কৃষ্ণচূড়ার প্রতিটি পাপড়ি যেন বলে ওঠে আমি আছি, আমি জীবন্ত। সাগরিকা আক্তার, এশিয়ান টেলিভিশন।